আমরা চাই যে হারুন বিপ্লবের মতো কুলাঙ্গারদের অবিলম্বে বিচারের আওতায় আনাও। ইউটিউবে দেখবেন তাকে চ্যাংদোলা করে ধরে নিয়ে যাচ্ছে, গাড়িতে উঠাচ্ছে, জামা কাপড় ছেড়ে ফেলেছে। এই ধরনের একজন চিফ হুইপের প্রতি যে অন্যায়, যে জুলুম, যে অত্যাচার করেছিল তার পরিণতি আজকে কিন্তু তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশে যদি থাকে, যেখানে থাকবে, অন্তত পক্ষে আমি জুতা নিয়ে দাঁড়াবো তাদের গাড়ি মারার জন্য। কারণ এই ধরনের অপরাধ যারা করেছে দৃশ্যমান শাস্তি হওয়া দরকার। যেমন কোলারের মধ্যে জেলার অপরাধ, পাথর মেরে হত্যা করা, এই ধরনের অপরাধীদেরকে জুতা নিক্ষেপ করতে 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 তাদেরকে হত্যা করা দরকার। না হলে বাংলাদেশে আজকে আজকে যারা আপনার এই বর্তমান সময়ে আমরা কিন্তু এখনো আমাদের কালো মেঘ কেটে যায় নাই। আমরা গণতন্ত্রের পথে দেশকে নিয়ে যেতে চাই, আমরা নির্বাচন চাই অতি সত্তর। আজকে আমি মনে করেছিলাম যে নির্বাচনের একটি কালো মেঘ হয়তো কেটে গেছে, কিন্তু লন্ডন বৈঠকের পর মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের পার্টির একজন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে ঘোষণা দিয়েছিলেন যে মধ্য ফেব্রুয়ারির পূর্বেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সাম্প্রতিক এই 2 দিন আগে আবার প্রধান উপদেষ্টা নতুন যে সংশয় তৈরি করেছেন, নতুন যে উদ্বেগ তৈরি করেছেন, উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য। কিন্তু তারপরে আবার উনি বলেছেন ফেব্রুয়ারি না হয় আপনার এপ্রিলে নির্বাচন হবে না। এপ্রিলে নির্বাচন কোনো দল চায়নি। নির্বাচন রমজানের পরে নির্বাচন, এটি একটি ষড়যন্ত্রের অংশ আমি মনে করি। এই কারণেই প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ করবো যে আপনার এই সংশয়, এই ধরনের অবস্থা থেকে যদি আপনি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এটি যদি আপনি প্রত্যাহার করেন, আপনি মুনাফিকের খাতায় নাম লিখাবেন। তার কারণ মুনাফিকরা সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে। আমি দয়া করে অনুরোধ করবো যে আপনি এই ধরনের কথা প্রত্যাহার করুন এবং অবশ্যই আপনি এই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন ফেব্রুয়ারির মধ্যেই। বন্ধুরা, আমার বক্তব্য বাড়াবো না, এখানে মাননীয় প্রধান অতিথি বক্তব্য দেবেন। সর্বশেষে আমি যেটি বলতে চাই, বাংলাদেশে আজকে কালো মেঘ এখনো কেটে যায় নাই। নির্বাচন নিয়ে সংশয় এখনো রয়েছে। কেউ বলছে পিয়ার পদ্ধতি চাই, কেউ বলছে নাকি নির্বাচনের এখনো পরিবেশ নাই, কেউ বলছে বিচার শেষ না পর্যন্ত, সংস্কার না পর্যন্ত নির্বাচন হবে না। যারা এই কথাগুলি বলছে, আমি শুধু সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ প্রায় 53-54 বছর স্বাধীন হয়েছে, 11টা পার্লামেন্টে নির্বাচন হয়েছে, বহু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। যারা এই কথাগুলি বলছে তাদের বাংলাদেশে বিভিন্ন নির্বাচনে তাদের কতটুকু অবস্থান সেটি আপনারা চিন্তা ভাবনা করবেন। আজকে মনে করে এই কথাগুলোর মধ্য দিয়ে বাংলাদেশকে আবার একটা ষড়যন্ত্রের চক্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। আমি আর বক্তব্য বাড়াবো না। আমরা চাই যে হারুন বিপ্লবের মতো কুলাঙ্গারদের অবিলম্বে বিচারের আওতায় আনাও, অবিলম্বে বিচারের মুখোমুখি করাও। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আজকের আয়োজন যারা করেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।